আইসিডিএস সুপারভাইজারের জন্য একটা দারুণ আপডেট রয়েছে এবং এই আপডেটটা সবার কাছে খুব ভালো নাও হতে পারে এবং বেশ কিছু জনের কাছে খুব ভালো আপডেট। প্রথমেই বলে রাখি, গতদিন আমার ইলেকশনের ডিউটি ছিল, আমি সেই ইলেকশনের ডিউটি করতে যাই এবং সেখানে দুজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ আধিকারিকের সাথে আমি কথা বলি এবং তারা আইসিডিএস ডিপার্টমেন্টেই রয়েছেন। ডিসিআরসিতে গিয়ে তাদের সাথে দেখা হয়। ডিসিআরসি বলে একটা জায়গা হয় যেখানে ভোটের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, সেখান থেকে নিয়েই আমাদের ভোটের যে স্থান সেখানে যেতে হয়। সেই ডিসিআরসিতে অনেক ভালো ভালো র্যাঙ্কের স্যার ম্যাডামরা থাকেন, তো সেখানে গিয়েই সেই দুজন ম্যামের সাথে আমার পরিচয় হয় এবং তারা আমাকে জানান যে আমি তাদের সাথে কথাবার্তা বলি, জানতে চাই আপনাদেরই জন্য। তো জিজ্ঞেস করি যে আগামী দিনের রিক্রুটমেন্টের কি খবর। তো তারাই জানান যে এখনো কিছু ডিপার্টমেন্টাল প্রমোশন বাকি রয়েছে, সেই ডিপার্টমেন্টাল প্রমোশন ক্লিয়ার না হওয়া পর্যন্ত রিক্রুটমেন্ট আসতে ডিলে হচ্ছে। অর্থাৎ যে নতুন যে রিক্রুটমেন্টটা হয়েছে, ফ্রেশার্স যারা তারা তো জয়েন করে নিয়েছেন, কিন্তু এখনো ডিপার্টমেন্টাল যারা প্রমোশনের যে জয়েন্টটা সেটা এখনো হয়নি। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ডিপার্টমেন্টাল প্রমোশন হয়। যেমন যদি আমি মনে করি কেউ পুলিশ কনস্টেবলের চাকরি পেয়েছে, তাহলে পরবর্তী প্রমোশন তার এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তার পরবর্তী প্রমোশন তার এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর। ঠিক তেমনি ভাবে এই আইসিডিএস ওয়ার্কার, হেল্পার, এইভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ওপরে উঠতে থাকে সুপারভাইজার। তো সুপারভাইজারই কিছু ডিপার্টমেন্টাল প্রমোশন হওয়া এখন পর্যন্ত বাকি আছে। তো সেই ডিপার্টমেন্টাল প্রমোশন কমপ্লিট হলেই আবার নতুন রিক্রুটমেন্ট আসবে এবং আমারই এক পরিচিত দিদি যে এই বছরই আইসিডিএস সুপারভাইজারের চাকরি পেয়েছেন। আমি চেষ্টা করব, দিদি এখন জবে আছেন, যেদিনকেই বাড়ি আসবে আমি চেষ্টা করব সেই দিদির সাথে একটা লাইভ করার। আপনাদের সমস্ত ডাউট যা আছে কমেন্ট করবেন, দিদি সেগুলো রিপ্লাই দেবে। যা যা আপনাদের কোয়ারিজ আছে, যা যা জিজ্ঞাসা আছে, সেই দিন লাইভে আসবে দিদি। আমি চেষ্টা করবো আপনাদের অগ্রিম জানিয়ে দেওয়ার এবং সেদিনকে একটা লাইভ করলে হয়তো আপনাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কবে আইসিডিএস এর নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে, কিভাবে পড়লে আপনাদের ভালো হবে, কতটুকু দিদি প্রিপারেশন করেছে, কোন কোন বই ফলো করেছে, যা আছে যতটুকু জিজ্ঞেস করার আপনারা জিজ্ঞেস করে নেবেন। তাতে করে আপনাদের সুবিধা হবে, একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে এই আইসিডিএস এক্সামটা ক্র্যাক করার জন্য। এবং অবশ্যই প্রিলি এবং মেন এক্সাম দুটোই থাকে। তো কিভাবে কোনটার কতটুকু পড়াশোনা করলে কোন কোন জায়গাগুলো ছাড়লে সুবিধা হবে বা উপকার হবে, সবটাই আপনারা জানতে পেরে যাবেন সেই দিনের লাইভে। আমি চেষ্টা করব সেই দিদিকে যোগাযোগ করার। এরপর বলে রাখি যে পরবর্তী আপডেট আইসিডিএস এ দিতে চলেছি, অবশ্যই একটা ভালো আপডেট দিতে চলেছি। মনে করে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা অল করে রাখবেন। এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, এতটুকু আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি, এই চ্যানেলটা 100% জেনুইন এবং অথেন্টিক আপডেট আপনাদের সাথে শেয়ার করে। কারণ এই চ্যানেলের নিজস্ব পার্সোনাল অনলাইন এবং অফলাইন ব্যাচ রয়েছে এবং অনেক ছাত্রছাত্রী এখানে প্রিপারেশন করে। তো এতটুকু বিশ্বাস রেখে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী আপডেটগুলো আপনাদের পাওয়ার জন্য। এবং আপনাদের ডিমান্ডে আমি নতুন করে আইসিডিএস এর জন্য একটা নতুন ব্যাচ শুরু করেছি। যদি মনে করেন আপনি যোগাযোগ করবেন এই নাম্বারে, স্ক্রিনের এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, অনলি হোয়াটসঅ্যাপ করবেন এবং নিজের নাম লিখবেন, আইসিডিএস ব্যাচের কথা উল্লেখ করবেন, আপনার সাথে যোগাযোগ করে নেওয়া হবে। এখানে কিন্তু কলিং নাম্বার এটা নয়, আমার পার্সোনাল নাম্বার পরে দেওয়া হয়। অর্থাৎ যোগাযোগ করার পর আপনি ভর্তি হলে ব্যাচে অবশ্যই আপনাকে পার্সোনাল নাম্বার, পার্সোনাল নোট, পার্সোনাল মেটেরিয়ালস সমস্তটাই প্রোভাইড করে দেওয়া হবে এবং এখানে সিস্টেমেটিক্যালি গাইড করা হয় এবং ওই দিদির থেকেও কিছুটা পরামর্শ নিয়ে এখানে গাইড করা হয়। তো এতটুকু আপনাদের আশ্বাস দিয়ে রাখছি যে এখানে সঠিক আপনারা গাইডেন্স পাবেন। কারণ যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করবেন এবং আইসিডিএস সংক্রান্ত সমস্ত তথ্য অথেন্টিক পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, জয় হিন্দ।